শান্তি। 22/7/2025 মহাবাক্য প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশুনোর ফাউন্ডেশন হলো পিওরিটি। পিওরিটি থাকলে তবেই যোগের ধার ভরতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হলো পিওরিটি। পিওরিটি থাকলে তবেই যোগের ধার ভরতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। বাণীতে শক্তি আসার আধার যোগের ধার। যোগের ধার আসার আধার পিওরিটি। মূল আধারই হচ্ছে, মূল ফাউন্ডেশন হচ্ছে কি? পিওরিটি। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা, তোমাদের এখন কোন পুরুষার্থ সম্পূর্ণরূপে করতে হবে? উত্তর হচ্ছে, মাথার উপরে যে বিকর্মের বোঝা আছে তাকে নামানোর জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। মাথার উপরে যে বিকর্মের বোঝা আছে তাকে নামানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বাবার হয়ে যাওয়ার পরেও কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিয়ে পড়বে। কালকেও বাবা ধর্মরাজ হয়ে বলেছেন যে হিসাব হিসাব। বাবা যখন ধর্মরাজ হয়ে আসবেন তখন বাবার রূপে আর কিন্তু পালনা দেবেন না। আজকেও বাবা বলছেন, বাবার হয়ে যাওয়ার পরেও যদি কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিরে পড়বে। বিকের যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে। যারা প্রকৃত ব্রহ্মাকুমারী তাদের কোনোভাবে যদি কেউ নিন্দা করায়, অসুবিধায় ফেলে দেয়, অনেক পাপ হয়ে যাবে। তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও কোনো লাভ হবে না। বাবা চেতাবনী দিচ্ছেন, একদিকে ব্রহ্মাকুমারীর নিন্দা করবে আর একদিকে জ্ঞান শুনে অন্যকে শোনাবে, তাতে কোনো লাভ হবে না। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মা রূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে। পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী, লক্ষ্মী নারায়ণের রাজ্যও বলা যায়। পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী, লক্ষ্মী নারায়ণের রাজ্যও বলা যায়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণের কম্বাইন চিত্র। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন চিত্র। এরকম বানিয়েছে, তো এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে। বিষ্ণুকে যখন পূজা করা হয় তখন তারা বোঝে না যে ইনি কে। মহালক্ষ্মীর পূজাও করে কিন্তু তারা জানে না যে ইনি কে। বাচ্চারা, বাবা এখন তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন। ভালোভাবে ধারণ করো। কারো কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানতে পারেন। আমরা যা কিছু ভালো বা খারাপ কাজ করি তিনি সেসবই জানতে পারেন। এখন এটাকে অন্ধ শ্রদ্ধার ভাবনা বলা হয়ে থাকে। ভগবান এই সব কথা জানেন না। বাচ্চারা, তোমরাই জানো যে ভগবান তো পতীতদেরকে পবিত্র বানাতে এসেছেন। পবিত্র বানিয়ে স্বর্গের মালিক তৈরি করেন। আর যে ভালোভাবে পড়বে সেই উচ্চ পদ প্রাপ্ত করবে। এরকম নয় যে বাবা সকলের মনের কথা জানতে পারেন। যারা এটা মনে করে তাদেরকে অবোধ বলা হয়। বাবা সকলের মনের কথা জানতে পারেন মনে করে যেটা, তাহলে তাদেরকে অবোধ বলা হয়। মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হয়। ভালো বা কর্ম যে করে সে কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হয়। এখানে কোনো রকম ফাঁক নেই। ওই জন্য বাবা হর্ষ ইউজ করেছে যে পেতেই হবে। এর সাথে বাবার কোনো কানেকশন নেই। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছুই জানতে পারেন। অনেকেই আছে যারা বিকারগ্রস্ত হয়ে যায়,
পাপ কাজ করতে থাকে, তারপরেও বাবার এখানে অথবা সেন্টারে আসে, মনে করে যে বাবা তো সবই জানেন, কিন্তু বাবা বলেন যে আমি এই সমস্ত ধান্দা করি না। জানি জানান হার, যিনি মনের কথা জানতে পারেন, এই শব্দটি ও সঠিক নয়। তোমরা বাবাকে ডেকেছিলে যে বাবা এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাও, স্বর্গের মালিক বানাও, কেননা জন্ম জন্মান্তরের পাপ মাথার ওপরে অনেক আছে। এই জন্মেরও আছে, বাবার হয়ে যাওয়ার পরেও কত অজান্তে পাপ করছি সেটাও আছে। তো এই জন্মে কৃত পাপকর্মের কথাও তোমরা বলতে থাকো। অনেকেই আছে যারা এতটাই পাপকর্ম করে যে পবিত্র বানানো খুব মুশকিল হয়ে যায়। মুখ্য কথাই হলো পবিত্র হওয়া। পড়াশোনা তো খুবই সহজ, কিন্তু বিকর্মের বোঝা কিভাবে মাথা থেকে নামতে হবে, তার জন্য বাবা বলছেন পড়াশোনাটা তো সহজ, কিন্তু যে বিকর্ম করছি সে বিকর্মের বোঝা কিভাবে মাথার থেকে নামাতে হবে, তার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। এরকম অনেকেই আছে যারা অনেক পাপ করতে থাকে, অনেক অপকার করতে থাকে, বিকে আশ্রমকে সমস্যায় ফেলার চেষ্টা করে। এর মাধ্যমে অনেক পাপ বৃদ্ধি পায়। ব্রহ্মাকুমারী আশ্রমকে সমস্যায় ফেলার চেষ্টা করে, তো এতে পাপ বৃদ্ধি পায়। সেই পাপ ইত্যাদি কাউকে জ্ঞান শোনানোর মাধ্যমে নাশ হয় না। নিন্দা করবে আর একদিকে জ্ঞান শোনাবে, তাতে কখনো নাশ হয় না। পাপ নাশ হয় কেবল যোগের দ্বারা। প্রথমে তো যোগের জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। এই জন্য শ্রীমদ্ভগবদ্গীতাতে বলেছে নহি জ্ঞানেন সাদৃশ্য, জ্ঞানের ঊর্ধ্বে কিছু নেই। আর জ্ঞান অর্থাৎ প্রাপ্ত হওয়ার পরে আমি যোগযুক্ত, আমি আত্মজ্ঞান আর পরমাত্ম জ্ঞান পাওয়ার পরে যোগযুক্ত হলেই তো বিকর্ম বিনাশ হয়। তো যোগের দ্বারাই কি হয়, বিকর্মের ভস্য হয়। তো জ্ঞান যোগ দুটোই ইম্পর্টেন্স, যাতে করে আমাদের পাপ কর্মের বিনাশ হয়। পাপ নাশ হয় কেবল যোগের দ্বারা। প্রথমে তো যোগের জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। প্রথমে পবিত্র হও, যোগ করো, তবেই বাণীরও ক্ষুরধার হবে। তা না হলে কাউকে যতই বোঝাও না কেন, কারোরই বুদ্ধিতেই জ্ঞানের ধারণা হবে না। জন্ম জন্মান্তরের পাপ জমে আছে, তাই না? এখনও যে পাপ হয়ে চলেছে সেটা তো জন্ম জন্মান্তরের থেকেও অনেক বেশি হয়ে যায়। সেই জন্য বলা হয় যে সদ্গুরুর নিন্দক কোনো পদ পায় না। ইনি হলেন সত্য বাবা, সৎ টিচার এবং সদ্গুরু। বাবা বলেন বিকেদের নিন্দা করালে অনেক পাপ বৃদ্ধ হয়ে যায়। প্রথমে তো নিজের পবিত্র হও। কাউকে বোঝানোর জন্য তো খুব শখ আছে, যোগ তো 1 পয়সারও নেই, এর দ্বারা কি লাভ হবে? বাবা বলেন মুখ্য কথাই হলো স্মরণের দ্বারা পবিত্র হও। বলছে কাউকে তো বোঝানোর জন্য খুব শখ আছে, যোগ তো 1 পয়সারও নেই, তো এর দ্বারা কী লাভ হবে বুঝিয়ে? বাবা বলেন মুখ্য হচ্ছে স্মরণের দ্বারা নিজেকে পবিত্র বানানো। তোমরা আমাকে ডেকেছিলে পবিত্র হওয়ার জন্য। ভক্তিমার্গে একটি অভ্যাস হয়ে যায় ধাক্কা খাওয়ার, ফালতু ফালতু চিৎকার করার। প্রার্থনা করে, কিন্তু ভগবানের কান কোথায় আছে? কান ছাড়া মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন? সে তো নিরাকার, পরমজ্যোতে, পরম জ্যোতি স্বরূপ। তিনি তো হলেন অব্যক্ত। এই সব কিছুই হলো অন্ধশ্রদ্ধা। তোমরা বাবাকে যত যত স্মরণ করবে ততই তোমাদের পাপ নাশ হবে। এইরকমও নয় যে বাবা জানেন এই আত্মা অনেক স্মরণ করে আর এ কম স্মরণ করে। এর জন্য তো নিজের চার্ট নিজেকেই দেখতে হবে। বাবা বলছেন যে স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবাও তোমাদেরকেই জিজ্ঞাসা করেন যে যতক্ষণ স্মরণ করছো, কতক্ষণ স্মরণ করছো? বাবা কোশ্চেন করে, কতক্ষণ স্মরণ করেছো? আচার আচরণ দেখে বোঝা যায়। স্মরণ ছাড়া পাপ নাশ হবে না। এরকম নয় যে কাউকে জ্ঞান শোনালে তো তোমাদের তার পাপ বিনাশ হয়ে যাবে। না, যখন নিজে স্মরণ করবে তখনই পাপ নাশ হবে। বাবা বারবার কথাটা রিপিট করছে যে কাউকে জ্ঞান শোনালেই পাপ বিনাশ হবে না। বাবাকে যখন আমরা নিজের থেকে স্মরণ করব তখনই পাপ
নাশ হবে। মূল কথাই হলো পবিত্র হওয়া। বাবা বলেন যে আমার হয়ে গেছো, তাই কোনো পাপ কাজ করো না, না হলে তো এক ঝটকায় একদম নিচে পড়ে যাবে। এরকম আশাও রেখো না যে আমি খুব ভালো পদ পাবো। প্রদর্শনীতে অনেককে বুঝিয়ে খুশি হয়ে যায়, মনে করে আমি অনেক সেবা করেছি। কিন্তু বাবা বলেন যে প্রথমে তুমি নিজে তো পবিত্র হও, বাবাকে স্মরণ করো। স্মরণেতেই অনেক ফেল করে যায়। জ্ঞান তো হলো খুব সহজ, কেবল 84 জন্মের চক্রকে জানতে হবে। ওই লৌকিক পড়াশোনাতে তো অনেক হিসাব নিকাশ করতে হয়, পরিশ্রমও করতে হয়। কি উপার্জন করবে? পড়তে পড়তে যদি শরীর ছেড়ে দেয় তাহলে পড়াশোনা শেষ হয়ে যায়। বাচ্চারা, তোমরা তো যত যত স্মরণে থাকবে ততই তোমাদের ধারণা হবে। পবিত্র না হলে, পাপ মুক্ত না হলে তো অনেক শাস্তি খেতে হবে। এরকম নয় যে আমার স্মরণ তো বাবার কাছে পৌঁছেই যাই, বাবা কি করবেন? তোমরা স্মরণ করলে তো তোমরাই পবিত্র হতে পারবে, বাবা তাতে কি করবেন? বাবা কি তোমাদের শাবাশ দেবেন? অনেক বাচ্চাই আছে যারা বলে যে আমি তো সর্বদা বাবাকে স্মরণ করতেই থাকি, তিনি ছাড়া আর আছেই বাকি আমার। এটাও মিথ্যা কথা বলে দেয়। মুখে মুখে বলে না যে বাবা তুমি ছাড়া আছেই বাকি আমার, তো বাবাকে স্মরণ করতে থাকি বলে। তো বাবা বলে এটাও মিথ্যা কথা বলে দেয়। স্মরণের যাত্রায় তো অনেক পরিশ্রম করতে হয়, আমি স্মরণ করছি কি করছি না এটাও তারা বুঝতে পারে না। তো সূক্ষ্ম চেকিং এটা, মোটা মোটা রূপে চেকিং করলে আমি বাবা বাবা বলছি, ওটাই মনে হচ্ছে স্মরণ করছি। তো বাবা বলছেন আমি স্মরণ করছি কি করছি না এটা খুব করে চেক করতে হবে। এতে তো অনেক পরিশ্রম আছে, তারা বুঝতেই পারে না এটা। অজ্ঞানবশত বলে দেয় যে আমি তো স্মরণেই আছি। স্মরণ, যথার্থ স্মরণ কি ওর জ্ঞানই নেই, তো অজ্ঞানবশত ওই জন্য বলে দেয় যে আমি স্মরণে আছি। ওই মনে মনে ভাবছে একবার 1 সেকেন্ডের জন্য বাবা আসছে আর বাহ্যিক দুনিয়ায় 30 সেকেন্ড বিচরণ হচ্ছে, আবার 1 সেকেন্ডের জন্য বাবা আসছে, আবার 1 মিনিটের জন্য বাইরের দিকে বিচরণ করছে। তো ওটাকেই মনে করে বাবাকে স্মরণ করছি। তো কতটা আমার বাবার প্রতি স্থিতি টিকে আছে সেটার জ্ঞান না থাকার কারণে বলে দেয় বাবাকে স্মরণ করছি। পরিশ্রম ছাড়া কি কেউ বিশ্বের মালিক হতে পারবে? উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। স্মরণের দ্বারা যখন শক্তিশালী হবে তখন সেবাও করতে পারবে। তারপর দেখা যাবে যে সেবা করে কত প্রজা বানিয়েছ, হিসাব চাই তাই না? আমি কতজনকে নিজের সমান বানিয়েছি, প্রজা বানাতে হবে তাই না? তবেই তো রাজার পদ প্রাপ্ত করতে পারবে। রাজার পদ প্রাপ্ত করা তো এখন কিছু কঠিন নয়। প্রথমে যোগযুক্ত হয়ে শক্তিশালী হও, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। শাস্ত্রেও আছে যে অন্তিম সময়ে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য আদিকে জ্ঞান দেওয়া হয়েছে। যখন তোমাদের এই পতীত মনোভাব সমাপ্ত হয়ে শতপ্রধান হতে থাকে তখন আত্মার মধ্যে শক্তিও আসতে থাকে, আর তখন কাউকে জ্ঞান শোনালে এক ঝটকায় তাদের মধ্যে জ্ঞানের তীর লেগে যাবে। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছু জানতে পারেন। বাবার সব কিছু জানার কি দরকার? যে করবে সে পাবে। বাবা তো কেবল সাক্ষী হয়ে সব কিছু দেখতে থাকেন। কিভাবে দেখেন বাবা? সাক্ষী হয়ে সব কিছু দেখেন। বাবাকে চিঠি লেখে যে আমি অমুক জায়গায় গিয়ে সেবা করেছি। বাবা জিজ্ঞাসা করেন আগে নিজের স্মরণে যাত্রায় তৎপর হয়েছ? প্রথম কথাই হলো এটা যে অন্য সকল সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গ জোড়ো, তারপরে সেবাতে যাও। দেহি অভিমানী হতে হবে, ঘরে থেকেও বুঝতে হবে যে এটা হলো পুরনো দুনিয়া, পুরনো দেহ। এই সব সমাপ্ত হয়ে যাবে তোমাদের কাজ বাবা আর বাবার উত্তরাধিকার থেকে। বাবা এরকম বলেন যে গৃহস্থ ব্যবহারে থেকো না। বাবা কখনো মুরলিতে বলে এরকম যে গৃহস্থ ব্যবহারে থেকো না? তো প্রত্যেকেই তো গৃহস্থী, তাহলে তো দুনিয়া উথাল পাথাল হয়ে যাবে গৃহস্থী ত্যাগ করলে। বাবা কখনোই ও শিক্ষা আমাদের দেন না।
কারোর সাথে কথা বলো না বলেন। অনেকেই বাবাকে জিজ্ঞাসা করে যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে। বাবা বলেন যে যদিও যাও কিন্তু সেখানে গিয়ে সেবা করো। বুদ্ধির যোগ যেন এক শিব বাবার সাথেই থাকে। জন্ম জন্মান্তরের বিকর্ম স্মরণের শক্তির দ্বারাই ভস্মীভূত হবে। এখানেও যদি তোমরা বিকর্ম করতে থাকো তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে। পবিত্র হতে হবে। বিকারে পড়ে গেলে তো মরে যাবে। পবিত্র হতে হতে বিকারে পড়ে যাও যদি, তাহলে মরে যাবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শ্রীমতে না চলে নিজের অনেক ক্ষতি করতে থাকে। প্রত্যেক কদমে শ্রীমত চাই, এমন এমন পাপ কর্ম করতে থাকে যে একদম যোগ লাগাতে চাই না, বাবাকে স্মরণ করতে পারে না। এমন অবস্থায় কাউকে গিয়ে যদি বলে যে ভগবান এসেছেন, তার থেকেও অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, তাহলে তারা মানবে না। বুদ্ধিতে জ্ঞানের তীর লাগবে না। বাবা বলছেন যে ভক্তদেরকে জ্ঞান শোনাও, ব্যর্থ কিছু শুনিও না, না হলে তো আরোই নিন্দা করাবে। বাবা বলছেন ব্যর্থ কিছু শুনিও না, বাবা যে জ্ঞান মুরলি পাঠিয়েছেন সেটাই শোনাও, তার সাথে সাইডে কোনো ব্যর্থ কথা নয়। অ্যালার্ট করে দিচ্ছেন বাবা। কোনো কোনো বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার দান করার অভ্যাস আছে, এখন তো জ্ঞানে এসে গেছি, তাহলে এখন কি করব? বাবা রায় দেন, বাচ্চা গরিবকে দান করার জন্য তো অনেকেই আছে। কোনো গরিব না খেতে পেয়ে মরে না। ফকিরদের কাছে অনেক পয়সা পড়ে থাকে, সেই জন্য সেই সবের থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নাও। দান আদি করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। অনেকেই এমন এমন কাজ করে যে সে কথা জিজ্ঞাসা করো না। বাচ্চারা বুঝতে পারে না যে আমার মাথার ওপরে বোঝা অনেক ভারী হয়ে গেছে। জ্ঞান মার কোনো হাসি মজার মার্গ নয়। বাবার সাথে বাবা কি বলছেন, জ্ঞান মার কোনো হাসি মজাক। তো আমরা যে কখনো অলৌকিকতার মধ্যে প্রবেশ করে ফেলি, যে হাসি মজাক লৌকিকতা, বাবার মুরলি পড়তে পড়তে কখনো কোনো ব্যর্থ কথা বা যেটা মনে হচ্ছে এটা জ্ঞানের কথা মনে করে সেটা এক্সপ্লেন করে হাসি মজাক, বাবা ওইখানেও আমাদের এই সময় অনুসারে অ্যালার্ট করছেন যে জ্ঞান মার্গে কোনো হাসি মজার মার্গ নয়। বাবার সাথে তো আবার ধর্মরাজও থাকেন। ধর্মরাজের কাছে বড় বড় লাঠির বাড়ি খেতে হবে। বলে না যে অন্তিম সময়ে যখন ধর্মরাজের খাতা খুলবে তখন বুঝতে পারবে। জন্ম জন্মান্তরের সাজা খেতে বেশি সময় লাগে না। বাবা তো কাশী কালবাটের উদাহরণ বুঝিয়েছেন। সে তো হলো ভক্তি মার্গ, এটা হলো জ্ঞান মার্গ। মানুষকেও বলি দেওয়া হয়, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। এই সমস্ত কথাগুলিকে বুঝতে হবে। এমন বলা যায় না যে এই ড্রামা বানানোই বা হয়েছে কেন, জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় কেন? জন্ম মৃত্যুর চক্রতে তো সকলকে আসতেই হয়। এটাই তো হলো অনাদি ড্রামা, তাই না? চক্রে না এলে তো এই দুনিয়ায় থাকবে না। মোক্ষ তো কারোরই হয় না, এমনকি মুখ্য যারা তারাও মোক্ষ প্রাপ্তি করে না। 5000 বছর পর পুনরায় এইভাবেই জন্ম মৃত্যু চক্রে আসতেই হয়। এটা তো ড্রামা, তাই না? কেবল কাউকে বোঝালে বা জ্ঞান শোনালেই পদপ্রাপ্ত হবে না। প্রথমে তো পতিত থেকে পবিত্র হতে হবে। এইরকম নয় যে বাবার সব কিছুই জানতে পারেন। বাবা জেনে কি করবেন? প্রথমে তো তোমরা আত্মারাই জানতে পারো যে শ্রীমতে আমরা কি করছি, কতক্ষণ আমরা বাবার স্মরণ করছি। বাবা এসব জেনে কি করবেন? এতে লাভই বাকি। তোমরা যা কিছু করবে সেটাই তোমরা পাবে। বাবা তোমাদের অ্যাক্ট আর সেবার দ্বারা জানতে পারেন যে এই বাচ্চা ভালো সেবা করছে, অমুক আত্মা বাবার হয়ে অনেক বিকর্ম করছে, তখন তার মুরলিতে ধার থাকে না। এই জ্ঞান হলো তলোয়ার, তাতে যোগ বলের ধার লাগাতে হবে। যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করছো। তো বাবা বলছেন যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করছো, আর জ্ঞানের দ্বারা নতুন নতুন দুনিয়াতে উচ্চপদ প্রাপ্ত করবে। প্রথমে তো পবিত্র হতে হবে, পবিত্র না হলে উচ্চপদ প্রাপ্ত হবে না। এখানে এসেইছো নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কোনো পতিত আত্মা কি নর থেকে নারায়ণ হতে পারবে? পবিত্র হওয়ার জন্য যুক্তি চাই। যে অনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। এতটা পরিশ্রম না করলে তো সেই শক্তিও আসবে না।
আর জ্ঞানের তীরও লাগবে না। স্মরণের যাত্রা কোথায়? কেবল মাত্র প্রদর্শনীতে অনেককে বোঝালেই হবে না। প্রথমে স্মরণের দ্বারা পবিত্র হতে হবে, তারপর জ্ঞান। পবিত্র হলে তবেই জ্ঞানের ধারণা হবে। কোনো পতিত আত্মা ধারণ করতে পারে না। মুখ্য সাবজেক্ট হলো স্মরণ। লৌকিক পড়াশোনাতে তো সাবজেক্ট থাকে, তাই না? লৌকিক পড়াশোনাতেও সাবজেক্ট থাকে, তো এখানে 4 সাবজেক্ট। অলৌকিক বিশ্ববিদ্যালয় কি জ্ঞান, যোগ, ধারণা, সেবা, আর 2 সিলেবাস। লৌকিক পড়ায় না, সাকার মুরলি আর অব্যক্ত মুরলি, এ হচ্ছে সিলেবাস, আর 4 সাবজেক্ট। তো তোমাদের কাছে হয়তো অনেকেই বিকে হয়, কিন্তু ব্রহ্মা কুমার কুমারীরা, বাবা বলছেন, কিন্তু ব্রহ্মা কুমার কুমারী ভাই বোন হওয়ার কোনো সহজ ব্যাপার নয়। কেবলমাত্র পরিচয় দিলেই ব্রহ্মা কুমারী হওয়া যায় না। দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হয়, তারপর হলো এই পড়াশুনো। যদি কেউ শুধু পড়াশুনোই করে আর পবিত্র না হয়, তাহলে তো উচ্চপদ প্রাপ্ত হবে না। আত্মার মধ্যে পবিত্রতা চাই। পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ার উচ্চপদ প্রাপ্ত করবে। পবিত্রতার উপরেই বাবা বিশেষ জোর দেন। পবিত্রতা ছাড়া কাউকে জ্ঞান দেওয়া যাবে না। বাবা তো তোমাদের মনের কথা কিছুই জানতে পারে না। এই সময় তিনি নিজেই এখানে বসে আছেন, তাই না? তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে দিচ্ছেন। ভক্তিমার্গে ভক্তদের ভাবনার ফলস্বরূপ কিছু প্রাপ্ত হয়ে যায়, সেটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। শরীর ছাড়া বাবা কথা কি করে বলবেন? বাবা নিরাকার মহাজ্যোতি শিবপিতা শরীর ছাড়া কি করে বলবেন? তাই বাবা বলছেন, শুনবেন কিভাবে? আত্মার এখন শরীর প্রাপ্ত হয়েছে, তাই সে শুনতে বা কথা বলতে পারে। বাবা বলেন যে আমার তো কোনো অর্গানস নেই, তাই আমি কিভাবে শুনবো, কিভাবে জানতে পারবো? তারা মনে করে যে বাবা তো সব জানতে পারেন, যে কেবল আমি বিকারে চলে গেছি। আর যদি না জানতে পারি, তাহলে তারা ভগবানকেই মানবে না। এরকমও অনেক আছে। বাবা বলছেন যে আমি এসেছি তোমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলতে। সাক্ষী হয়ে সব কিছু দেখছি। বাচ্চাদের আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে এই বাচ্চা সুপুত্র বা না কুপুত্র। সেবা করে তার সমাচারও দিতে হবে, তাই না? এটাও জানে যে যে কি করে সে সেই পায়, যে করে সে সেরকমই পায়। শ্রীমতে চললে শ্রেষ্ঠ হতে পারবে, আর না চলতে পারলে নিজেই নোংরা হয়ে নিচে পড়ে যাবে। যদি মনে কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে আমাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে পারো। তো বাবা বোঝাচ্ছেন, মনে যদি কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো বাবা মুরলির দ্বারা তার আনসার দিয়ে দেন। এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথাই নয়, এখানে ডাইরেক্ট পরমাত্মা মহাবাক্য, পরমাত্মা ডাইরেক্ট আমাদের পড়াচ্ছেন। তো এখানে অন্ধবিশ্বাসের কোনো কথাই নয়। তো বাবা বলছেন, কেবল বলেন যে স্মরণের শক্তি না হলে তো পবিত্র কিভাবে হবে? এই জন্মেও এত পাপ করে যে সেসব কথা আর জিজ্ঞাসা করো না। এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। এটা হলো সঙ্গম। কেউ কেউ তো এমন বুদ্ধ থাকে যে কিছুই ধারণা করতে পারে না, বাবাকে স্মরণ করতেই পারে না। তারপর তারা টু লেট হয়ে যাবে। যখন সমগ্র সৃষ্টিতে আগুন লেগে যাবে, তখন যোগেও থাকতে পারবে না। সেই সময় তো চারিদিকে সবাই হাহাকার করবে। চারিদিকে তখন দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সব সময় এই চিন্তায় যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার সাথে আমি কিভাবে বাবার থেকে রাজ্যভাগ্য প্রাপ্ত করব। দেহ অভিমান ছেড়ে সেবাতে লেগে যেতে হবে, কল্যাণকারী হতে হবে। ধন সম্পদ ব্যর্থভাবে নষ্ট করো না। যে যোগ্যই নয় এরকম পতিত আত্মাদের কখনো দান করো না, না হলে দান করেছে তার ওপরে পাপের বোঝা চেপে যাবে। এখনও নয় যে ঢাক বাজিয়ে বলতে হবে যে ভগবান এসেছে। বলছে এমনও নয় যে ঢাক বাজিয়ে বলতে হবে ভগবান এসেছেন। এরকম নিজেদের ভগবান বলে পরিচয় দেওয়ার জন্য অনেক আত্মাই ভারতে আছে। কেউ মানবে না, এটা কেবল তোমরাই জানো, কারণ তোমরাই বাবার কিরণ প্রাপ্ত করেছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন
নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. পড়াশুনোর সাথে পবিত্রও অবশ্যই হতে হবে। এরকম যোগ্য বা সুপুত্র হয়ে বাবাকে সেবার সমাচার দিতে হবে। শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। 2. স্থূল ধনও যেন ব্যর্থভাবে নষ্ট না হয়। পতিদেরকে দান করো না, জ্ঞান ধন পাত্র বুঝে দান করতে হবে। বরদান: পুরনো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব। পুরানো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব। মৃত্যুর পরে যেমন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায়, তেমনি বাচ্চারা তোমরা যখন জীবন মৃত হয়ে যাও তখন যদিও বা শরীর সেই থাকে, কিন্তু পুরনো সংস্কার স্মৃতি বা স্বভাবের সৎকার করে দাও। সৎকার করা মানুষ যদি সামনে আসে তাকে ভূত বলা হয়। তেমনি এখানেও যদি সৎকার হওয়ার সংস্কার আবার জাগ্রত হয়ে যায় তাহলে এও এক প্রকার মায়ার ভূত। তো এই ভূতকে তাড়াও, এর বর্ণনা করো না। স্লোগান: কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। কর্মভোগের বর্ণনা একে অপরকে, আমার শরীর খারাপ, এই কর্মের ফলে এরকম কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি, বাবা বলছেন সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। রাজা যেমন স্বয়ং কোনো কার্য করে না, অন্যকে দিয়ে করায়, যে করে এমন রাজ্য কারবারই পৃথক হয়। রাজ্য কারবারই যদি ঠিক না হয় তাহলে সেই রাজ্য টলমল করে। তেমনি আত্মাও করণহার। করণহার এই বিশেষ ত্রিমূর্তির শক্তি, মন বুদ্ধি সংস্কার। প্রথমে এদের ওপর রুলিং পাওয়ার থাকে, তাহলে সেই সাকার কর্মেন্দ্রিয় স্বতঃই সঠিক পথে চলবে। আচ্ছা, ওম শান্তি।